হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সো অনেক দিন ধরেই সবাই আমাকে বলছিল যে আমি যেন আমার কাজের কিছু ভিডিও করি। ক্রোশেটটা আমার খুব রিসেন্টলি শেখা, বাট আমার খুবই ভালো লাগে এই কাজটা করতে। আমি অনেক দিন ধরে ভাবছিলাম যে ক্রোশেটের জুতা বানাবো। ক্রোশের জুতোগুলো আমার খুবই সুন্দর লাগে দেখতে, এত কিউট হয় এগুলো। তো আমি ভাবছিলাম যে ক্রোশের একটা জুতা বানালে, একজোড়া জুতা বানালে কেমন হয়। তো আমি ট্রাই করলাম প্রথমবারের মতন একজোড়া জুতা বানাতে। ফার্স্টে আমি আমার বেসটা রেডি করে রেখেছিলাম, কারণ আমার কোনো প্ল্যান ছিল না ভিডিও করার। বাট সাডেনলি মনে হলো যে থাক, একটা ভিডিও করি, দেখি কেমন হয়। তো তার জন্য বেসটা আগেই রেডি করা ছিল। আর এটা যেহেতু আমার ফার্স্ট টাইম করা, আমি চাচ্ছিলাম না যে আমার ইন্টারেস্টটা অথবা ফ্লোটা চলে যায়, তার জন্য আমি আর প্রথম থেকে বেসটা করিনি। তো আমি এখানে সামার ইয়ার্ন ইউজ করেছি। আমার আগের একটা টেবিল ম্যাটের ওখান থেকে কিছু লেফট ওভার সামার ইয়ার্ন ছিল, আর এই কম্বিনেশনটা আমার অনেক ভালো লাগে। তার জন্য আমি এই কম্বিনেশনটা দিয়েই স্টার্ট করে দিলাম যে কেমন হয়, দেখি কেমন হয়। আসলে খুব ইজি স্টিচ ইউজ করেছি, বিকজ আমার এটা যেহেতু ফার্স্ট টাইম ট্রাই করা। তো যদি আমি খুব কমপ্লিকেটেড করতাম হয়তো বা শেষ হতো না, অথবা আমি খুব ভয় পাই যে আমার অনেক সময় কাজ ইনকমপ্লিট থেকে যায়। তার জন্য তো এই কাজটা স্টার্ট করি। মেইনলি মাথায় ছিল আমার নিসের ফার্স্ট বার্থডে, আমাকে কিছু একটা করতে হবে। আমি যদি কিছু একটা সুন্দর কিউট গিফট না করি, নিজের হাতে বানিয়ে না দিই, তাহলে আমার নিজেরই খুব একটা শান্তি লাগবে না। তো কষ্টটা থেকে বাঁচার জন্য আমি নিজেই এইটা অনেক সাহস করে এই জুতাটা বানাবো। অ্যাজ ইউ ক্যান সি, আমাদের পিছনের পার্টটা অলরেডি ডান। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এটা 3 লেয়ার্সে বানিয়েছি, 3টা ডাবল স্টিচ ইউজ করেছি। এরপরে আমরা এখানে যেটা করব সেটা আমি নর্মাল চেইন স্টিচ দিয়ে ফিতার মতন বানাবো, যাতে জুতাটাকে সুন্দর করে পায়ের সাথে বেঁধে রাখা যায়। এটা খুবই ইজি, জাস্ট চেইন করে একটা আনুমানিক একটা লেন্থ আমি নিয়ে নিয়েছি, যে কতখানি লেন্থ আমি চাই ওভাবে করে লেন্থে নিয়ে তারপর আমি জাস্ট লাস্টে একটা নট দিয়ে ওটাকে বেঁধে দিয়েছি। সেম ওয়েতে আমরা পরে সেকেন্ড সাইডটাতেও করে ফেলবো, বিকজ বোথ সাইডে চেইনটা থাকবে। পিছনের পার্টটা পুরোপুরি কমপ্লিট করার পরে এখন আমরা চলে যাব সামনের বেল্টের থেকে। আমি এক্স্যাক্টলি 9টা ঘর কাউন্ট করে তারপর থেকে 10th ঘর থেকে আমি স্টার্ট করলাম আমার সামনের বেল্টের স্টার্টিংটা। সামনের বেল্টের স্টার্টিংটার জন্য আমি 6টা ঘরে ডাবল ক্রোশেট করে নিয়েছি, সো দ্যাট আমার এই বেল্টটা যাতে কানেক্ট হয়ে যায়, অ্যান্ড দেন সামনের বেল্টের পার্টটা যাতে আমরা শেষ করে ফেলতে পারি। আমাদের কাজ অলমোস্ট ডান, এখন শুধু বেল্টটা কানেক্ট করতে হবে। কানেক্ট করার ব্যাপারটা আমি এখনও পর্যন্ত অত ভালোভাবে শিখতে পারিনি আমার মনে হয়, অ্যাজ আমি এখনও পর্যন্ত এটা করতে গেলে ভয় পাই। তারপরে আমি আমার বেস্টটা চেষ্টা করেছি যাতে এটা সুন্দর করে একটা ফিনিশিং আসে, সেটার জন্য। এই কানেকশনটার পরে আমাদের জুতাটা হয়ে যাবে। তো এইটা এখন একদম লাস্ট মোমেন্ট আমরা আছি, লাস্টের দিকে, যে আর একটুখানি পরেই আমাদের এটা কমপ্লিট হয়ে যাবে। So we are at the end of our video, so thank you for watching. Hope you guys will like it. Take care. Bye bye.